আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে উল্লেখ করতে চাই শবে মেরাজ কবে। অনেকেই এই রজব মাস আসলে শবে মেরাজের তারিখ জানতে চায় যে হুজুর শবে মেরাজ এবছর কত তারিখে পড়েছে। আসলে এ বিষয়টা একটু আলোচনা সাপেক্ষে উল্লেখ করতে হয়। তা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মসজিদুল আকসা, সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে 7 আসমান ভ্রমণ করেছিলেন। এই ভ্রমণ কাহিনীটাকে বলা হয় মেরাজের ঘটনা, অর্থাৎ মেরাজের রজনী। যে রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়েছিলেন। এই কথাটা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং সেখান থেকে সপ্ত আকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের উদ্দেশ্যে ভ্রমণ করিয়েছিলেন। এ কথাটাই কোরআনের মধ্যে আছে। অতএব শবে মেরাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। এই রজনীর কথা কোরআনে আছে, হাদিসে আছে। এ ব্যাপারে প্রত্যেক উম্মতি মুহাম্মাদি মাত্রই বিশ্বাস করতে হবে। এটা ঈমানের অংশ, এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। তবে কথা হলো এই মেরাজের ঘটনাটা কত তারিখে ঘটেছিল এ বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় না। অর্থাৎ মনে করেন আপনার জন্ম হয়েছে দুনিয়াতে, জন্ম না হলে তো আপনি দুনিয়াতে আসতে পারতেন না। তবে যখন আপনার জন্ম হয়েছিল 1971 সালের আগে মনে করেন আপনার জন্ম হয়েছিল, কিন্তু তখন আপনার জন্মের তারিখটা নির্ধারিতভাবে কেউ মনে রাখেনি বা লেখা হয়নি। তো এত বছর পরে এসে আপনার জন্ম তারিখটা এক্স্যাক্টলি কোন তারিখে সেটা নিয়ে আপনার মধ্যে একটা অস্পষ্টতা পাওয়া যায়। ঠিক তেমনিভাবে এই মেরাজের সুস্পষ্ট ঘটনাটা কোন তারিখে ঘটেছিল এই তারিখটা সুস্পষ্টভাবে কোথাও লেখা নেই। তবে এই ঘটনাটা অবশ্যই ঘটেছিল এবং এটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে বাধ্য। তবে এটা সুস্পষ্টভাবে তারিখটা উল্লেখ পাওয়া যায় না। আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে 27শে রজবকে এই সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়, তবে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। যদি আমরা ধরেও নেই 27শে রজব শবে মেরাজ হয়েছিল, তাহলে এর বাহিরেও অনেক মুস্তাহিদগণ ভিন্ন ভিন্ন তারিখ উল্লেখ করে থাকেন। কেউ রবিউল আউয়াল মাসের কথা বলেছেন, কেউ আবার রমজান মাসের কথাও বলেছেন। তো এখান থেকে আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করতে পারি না। তবে 27শে রজবকে যদি আমরা উল্লেখ করতে চাই, তাহলে 2025 সালের 27শে রজব ইংরেজি মাস জানুয়ারি মাসের 27 তারিখে পড়ে, অর্থাৎ সোমবার দিবাগত রাতে আপনার 27শে রজব হয়। 27শে রজবের রাত হয়। 26শে রজব গিয়ে 27শে রজবের যে রাতটা শুরু হয় সেটা হলো আপনার 27শে জানুয়ারি সোমবার। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ
মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো বা হয় মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না?